হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। একটু ঘুরতে বের হয়েছি। এটা হচ্ছে আমাদের ঈশ্বরদী বাইপাসের পাশের একটা গ্রাম। আমার একটা বন্ধুর সঙ্গে দেখা করে আসলাম, তো মনে করলাম যাওয়ার সময় দুপাশটা একটু দেখাই। তো দর্শক দেখতে পাচ্ছেন, এখন ফসল অলরেডি কেটে ফেলা হয়েছে, আবার নতুন ফসল লাগানো হয়েছে। এখানে সবজি এবং আখেরও চাষ করা হয়। আর পাশে যে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা, ওইটা হচ্ছে একসময় এয়ারপোর্ট ছিল, এখনো এয়ারপোর্টে রয়েছে, বাট এখন প্লেন ওঠানামা করে না। এখন এখানে চাষাবাদ করা হয়, রানওয়ে রয়েছে। সব কিছু মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর লাগে আমার। আমি টাইম পেলে আসি, বিশেষ করে বিকেল টাইমটা সবচেয়ে বেশি ভালো লাগে। এখন আমরা বাইপাসের কাছাকাছি এসে পড়ছি। যে দর্শক দেখতে পাচ্ছেন, সামনে বাইপাস স্টেশন। এখান থেকে ঢাকার ট্রেনগুলো রাজশাহী যায়, বা রাজশাহী ট্রেনগুলো ঢাকাতে এখান থেকে যায়। এখানে সবসময় এক ধরনের ভিড় দেখতে পাচ্ছি আমরা। রানি স্টেশন, অনেকগুলো অটো রিক্সা দেখতে পাচ্ছি। এটা আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলো দূরে অবস্থিত। আমরা ঢাকাতে বাইপাস থেকেই যাতায়াত করি, ঢাকাতে যখন যাই বা আসি। এবং বাইপাসের পাশে গড়ে উঠেছে সুন্দর সুন্দর লিচু বাগান। এখানে যেতে ইচ্ছা হয় না, আসলে গ্রাম তো গ্রামই, নিজের জন্মভূমি, না বললেই না। পাশে একটা খামার গড়ে উঠেছে, এখানে ব্রয়লার মুরগির আবাদ করা হয়। এটা ফরিদের দোয়াল বাড়ি নামে পরিচিত জায়গাটা। এইদিকে মাঠ আছে, মাঠে আমাদের জমি রয়েছে, চাষাবাদ করা হয়, একটা বাগান আছে। দর্শক আপনারা জানাবেন আমাদের এই গ্রামটা কেমন লাগছে, কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে ঈশ্বরদী বাইপাসের পার্শ্ববর্তী এলাকাটা আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন আশপাশের ভিউটা কত সুন্দর। বিকেল টাইমটা আরো বেশি সুন্দর লাগে। পাশে একটা গোরস্থান রয়েছে। আসলে আমাদের গ্রামটা পুরোটাই পরিপূর্ণ, স্কুল কলেজ মাদ্রাসা সবই রয়েছে, কোনো কিছুর কমতি নাই। আপনারা যারা ঢাকা থাকেন বা দূরে থাকেন, অবশ্যই নিজ নিজ গ্রামে এসে সময় দেওয়া উচিত, তাহলে প্রকৃতিটাকে ফিল করতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগে বিকেল টাইমে জায়গাটা। এবং পাশে রয়েছে গুচ্ছ গ্রাম। এই গুচ্ছ গ্রামে অনেক মানুষ বাস করে। আসলে গ্রাম মানেই একটা বিশুদ্ধ পরিবেশ। আমি প্রায় 10-15 বছর ঢাকা ছিলাম। এরপরে আমি গ্রামে সেটেল হওয়ার পরে আমার এখন আর গ্রাম ছেড়ে